This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথায় যাবো আমার ছেলে আগে পেট করে সব রাতে হুড়মুড় করে পড়ে গেল। ওই যাই করে আমি দুঃখের টালির ঘর আছে ওইখানে আছি। মা একটু যদি এইবার নিয়ে নেয় আমার কোথায় যাবো মা? ও মা কোথায় যাবো মা? ব্যবস্থা করছে কিছু করে নাই। 5-7 বছর ধরে আমরা ওই ভাঙন আমাদের ইন্টার ঘর ভাঙছে, আমরা এগিয়ে গিয়ে রাস্তায় এসে বসে আছি, কোনো কিছু করে না। সাংসদ বলতে পারলেন না? সাংসদকে আপনারা বলুন। ওনারা তো সবই খবর জানছে, ওনারা কি দেখছেন না আমাদের ভাঙছে, আমরা এগিয়ে গিয়ে রাস্তায় এসে বসে আছি, কিছু হচ্ছে না। এই রাস্তাটাকে 7 বছর ধরে ভাঙছে, কি করছে? রাস্তার কোনো ব্যবস্থা করছে? করিনি, রাস্তার ব্যবস্থা করে না। তাহলে আমরা কোনো লোকের জায়গার উপর দিয়ে আমরা হাঁটছি। দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না, এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। খবরের এই অংশটি নিবেদন করেছে রূপালী আর্কেড ফুড কোর্ট, শহরের বুকেই প্রথম ফুড কোর্ট, সাথে মাল্টিপ্লেক্স। শুভারম্ভ 3 অক্টোবর, অবশ্যই আসুন। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি ও নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হুগলির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলি জেলার বলাগড় বিধানসভা। গঙ্গার ধারাবাহিক ভাঙনের ফলে সারা বছরই এলাকার মানুষদের সমস্যায় পড়তে হয়। প্রায় প্রতি বছরই নদীর ভাঙনে বাসস্থান, স্কুল, ব্রিজ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বলাগড়ের মিলনগড়, চর, খয়রামারি এবং অন্যান্য এলাকাগুলির বাসিন্দারা এই সমস্যার কারণে চরম দুর্দশার মধ্যে রয়েছেন। নদী ভাঙনের ফলে তাদের অনেকেরই ঘর বাড়ি, কৃষি জমি ও জীবিকা হুমকির মুখে পড়েছে। এছাড়াও পারাপারের জন্য ব্যবহৃত ব্রিজগুলিও ভাঙনের কবলে পড়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বুধবার সকাল 9টা নাগাদ হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি এলাকাটি পরিদর্শনে আসেন। প্রথমে তিনি মিলনগড়ে এসে মানুষের সাথে কথা বলেন এবং তাদের সমস্যাগুলি শোনেন। এরপর তিনি চর, খয়রামারি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করেন। স্থানীয় বাসিন্দারা তাকে জানান যে গঙ্গার ভাঙন নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ না নেওয়ায় তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোন নেতারা কোন দলে আচ্ছা, কত টাকা দাম করলে হবে? এখন আমাদের বট গাছ পড়ে ভেঙে জনগণ আছে সব পকেট ভরাই, পকেট ভরাই সব। এই যে বস্তাগুলো ওদের একটা পুরো পুরো জ্ঞান বুদ্ধি না, বস্তা দিলে কি গঙ্গা থাকে? মাটি নিয়ে বাজার আছে, গঙ্গা থাকে? ভালো করে বানাতে হবে। বস্তা দিয়ে বাঁধতে গেলে খালি বড় লেগে 3 কোটি টাকা খরচা হয়েছে। 3 কোটি আমরা কি বোকা? 3 কোটি টাকা খরচা হয়েছে। আগে সাংসদ একজন ছিলেন, তাকে কি পেতেন? না, 5 বছরের মধ্যে দেখাই নেই, কি দেখবো? ভোটের জন্য এসেছিল, কিভাবে কামাবে, ইনকাম করবে সেই গদিতে বসার জন্য। 5 বছর আর তো খোঁজ পাবেনি না, আর কোথা থেকে পাবো? আর দেখা খোঁজ পেয়েছিলেন না, থাকতে খোঁজ পাইনি, এখন কোথা থেকে খোঁজ পাবো? কি নাম আপনার? আমার নাম মীর রায়। আপনাদের অবস্থা কি আছে? কি অবস্থা? আমাদের জল আসলে কি বাড়িতে অবস্থা ভালো থাকে? সাপের উপদ্রব, এদিকে মানুষের কাজকর্ম হয় না, লোকজন যাতায়াত করার অসুবিধা। দেখা যাচ্ছে আস্তে আস্তে গঙ্গার ভিতরে সব চলে যাচ্ছে। হ্যাঁ, ঘর বাড়ি, মন্দির, স্কুল কিছুই বাদ থাকছে না। আমাদের ঘরের পিছনেই গঙ্গা। কি ভয় পাচ্ছেন? ভয় করে না, যদি এর আগেও তো একজন সাংসদ ছিলেন, তিনি কি আপনাদের কোনো কাজ করেননি? না, এটা আমি দেখি নাই কারো কিছু কাজ তাকে করতে। দেখেননি কোনোদিন? না, এই দিদিকেই দেখলাম প্রথম আসতে এখানে। কি নাম আপনার? আমার নাম গীতা বিশ্বাস। রচনা ব্যানার্জি প্রশাসনের তরফ থেকে সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন। তিনি এও বলেন যে নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে আগামীতে এই ধরনের পরিস্থিতি আর সৃষ্টি না হয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর।
দেখে যান, আসছেন দেখে যান। দেখে যান আমাদের বাড়িতে এই বাবু ইটা তো দেখে দেখে আমাদের যাচ্ছে ঘুরে। সব রাতে হুড়মুড় করে পড়ে গেল। ওই যাই করে আমি দুঃখের টালির ঘর আছে ওইখানে আছি। মা এইটুকু যদি এইবার নিয়ে নেয় আমার কোথায় যাবো মা? ও মা কোথায় যাবো মা? বড় 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 খাম্বা হন্দর পাথর দিলে আরে আমি আর আছি। বর্ণনী কি বলবেন? তাই জন্যই আজকে এখানে আসা এবং মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে, এবং শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে সেটা আরো একবার আমি এখানে এসে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা নেই। মানে 3 মাস আগের ঘটনা বলছি। 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, রাস্তা চলে গেছে, এতগুলো মানুষ ঘরছাড়া হয়ে রয়েছেন। মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক। এর যে কি করে যে এটা কি করণীয়, এটা কিভাবে কি করা যায় সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই। কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল, আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল। কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না। কারণ এটা বিশাল বড় একটা কাজ, সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না, সম্ভব হবে না আমাদের পক্ষে করা। কিন্তু এটা একটা বড় কাজ, যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম। আবার আমি যখন যাব দিল্লিতে, আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে এই কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকেন সেটার জন্য। এবং এই এরিয়াতে যে এলাম মিলনপুরে, এখানকার মানুষের অভিযোগ যে আপনি লেট করে না, আমি তো কলকাতায় ছিলাম না, আমি আসলাম পরশুদিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি। জল যদিও কমে গেছে, তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে, তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে, যাদের মাটি ঘর নেই, তারা যাতে অসুবিধে না পড়ে, বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধে না হয়, সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব, কর্তব্য। এবং সেই জন্য আজকে এখানে এসেছি যাতে সাপের খুব উপদ্রব হচ্ছে। আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল, সেখানে তো সাপের উপদ্রব থাকবেই। এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে, কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি, কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বন্যা কবলিত এলাকা দেখলেন আপনি, কিন্তু বিধায়কের দেখা মিলল না, কি বলবেন? বিধায়ক কোথায় আছেন আমি জানি না। আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি, সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন আমার ভাঙনের এলাকায় আপনি তো মুখে মুখে বললেন, তারা বলছে যে আগে ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। বিগত তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদি আজ দেখে গেলেন সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি। বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো। ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ, প্রচুর কিলোমিটারের একটা কাজ, বলাগড় থেকে চন্দননগর অব্দি গঙ্গার ভাঙন হচ্ছে, কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায়। সেটা যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো। আজকে আমি বলছি, আজকে আমি শুরু করছি, আমাকে একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য। মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত হুগলি লোকসভা সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা। সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে।
বলাগড়ে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল আবার কুইন্টালে মাপা হয় কবে থেকে? আমরা তো জানতাম জল কিউসেকে মাপা হয়। এই ধরনের মহিলা টিভির পর্দাতেই ভালো লাগে, বাস্তবের মাটিতে এনাদের ন্যূনতম জ্ঞান নেই। আজকে বলছে ঘাটালে নাকি মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি। যদি ঘাটালে মাস্টার প্ল্যান দিদি করেই দিত তাহলে দেবকে আর লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে হতো না। সমাজের বিষয়ে ন্যূনতম জ্ঞান ধারণা নেই, যার কারণে এই ধরনের ভুলভাল মন্তব্য করছে। কপালে দুঃখ হুগলি লোকসভার সাধারণ মানুষের। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.